সম্মানিত ভিউয়ার্স, আমি বর্তমানে আছি মুন্সিগঞ্জ হরিনগর। এখানে আপনারা দেখেন, আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা অভিনন্দন গ্রহণ করিবেন। আপনারা দেখেন, এইটা হচ্ছে গেট, এটা হচ্ছে সুন্দরবনের নদী। সামনে ওই সুন্দরবন দেখা যাচ্ছে, এই হচ্ছে সুন্দরবন। দেখেন আপনারা, এই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, শেষ পর্যন্ত দেখে আমার ভিডিওটা মন্তব্য করবেন আপনারা। এটা হচ্ছে আপনার সুন্দরবন। সুন্দরবন ওই পারে ওই সব সুন্দরবন দেখা যাচ্ছে। দেখেন, এই সুন্দরবনের নদী অর্ধেক বাংলাদেশ, আর কিছু অংশ ওদিকে আছে ভারত। বাংলাদেশের মধ্যেও সুন্দরবন আছে দুই। এটাই মনে করেন সুন্দরবনের ভিতরের নদী। আপনারা দেখেন, এবং কিছু মাসিক সাক্ষাৎকার নেব এখান থেকে, যারা মাছ, কাঁকড়া, মধু বা বিভিন্ন কাঠ সংগ্রহ করার জন্য সুন্দরবনে আসে, তারা অনেকেই বাঘে ধরছে। তাদের মধ্যেই দু একজনের আমরা সাক্ষাৎকার নেব। সাক্ষাৎকারগুলো আপনারা দেখার চেষ্টা করেন এবং আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। আপনার নামটা যেন কি? ফিরুজা। ফিরুজা। আচ্ছা, আপনি বাঘে ধরছিল কারে শুনলাম, যে একটু বলেন। আমার স্বামীরে। আপনার স্বামীরে বাঘে ধরছিল? হ্যাঁ, তারপরে বাঘে ধরার পরে? বাঘে ধরার রোজা 10টায়, জি, বেলা 5টার সময় পড়িয়েছে। পড়লে এখানে লোকজন খবর পেয়ে সবাই চলে গেছে। জি, গিয়ে নিয়ে আইছে। জি, আসার পর গলায় বাড্ডা ধরিছে। জি, দেয়নি, ওখানে রেখে সোমবারের দিন 10 রোজায় পড়িয়েছে। বেলা 5টার সময় মাটি হয়েছে বুধবারে। জি। বাড়ির পরে মাটি দিলাম। মাটি দিয়ে এই মানে এইখানে আপনাদের এই জেলিবাড়ে মাটিতে আছেন? হ্যাঁ, আমাদের বাড়ির পরে। ও, কবরস্থান দিয়ে মাটি দিয়ে তারপরে ওই বাচ্চা কাচ্চা নিয়ে কাজ কাম করি, খাই, ঘুরি বেড়াই, ওই জন টন দিয়ে জাল মানে যে চাচাজি গিয়েছিল সুন্দরবনের ভিতরে কি করতে গিয়েছিল? মাছ কাঁকড়া ধরার জন্য গিয়েছিল। তা যাওয়ার পরে মানে কতদিন আগে ধরছিল বাঘে? 5 বছর 5 বছরটা ধরাচ্ছে না? তা আপনারা মানে বাঘে ধরে কত সময় পরে পাইছিলেন আপনারা? 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর। 1 ঘন্টা পরে পাইছিলেন? তা 1 ঘন্টা পরে কি বাঘে খেয়ে ফেলছিল? না, ওরে গলা বাড্ডে ধরিল। গলা বাড্ডে ধরছিল, তারপরে মারা গিয়েছিল না? হ্যাঁ। তা মানে তার মানে কে গিয়েছিল ভিতরে? কারা গিয়েছিল? গেল আমাদের এই গ্রামের লোক গেল। কয়জন গিয়েছিল? মেয়াল্লা, কার কয়জনে কত খবর? ও, 50-60 জনের ভিতরে? 300 লোক গেল। 300 লোক বনের ভিতরে গিয়েছিল? তা বনের ভিতরে গিয়ে ছাড়াই আনছিল। তখন কি বাঘ কি শুনছেন কি বাঘ কি পাখে ছিল? চলে গেছে, তো ওদের দেখে চলে যাচ্ছে। দেখে চলে যাচ্ছে, আর ওই মারা গেছে, লাশ পড়ে আছে। রাশনে বসছিল, এরা বাড়ি বাঘের লাশ নিয়ে বসেছিল। যখন লাশ আমরা গেছি তখন লাশ থুয়ে মানে বাবু হয়ে গেল। ও, বাবু ভাই গিয়েছিল? আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নামটা কি জানো ভাই? আমার নামটা হচ্ছে বাবু। বাবু ভাই, আপনি কি এই যে কাকির যে স্বামীদের নিয়ে গিয়েছিল সুন্দরবনের ভিতরে, আপনি কি গিয়েছিলেন? হ্যাঁ, গিয়েছিলাম। তা ভাই আপনার হচ্ছে কিভাবে ভাই, আপনি একটু কাহিনিটা একটু বলেন তো ভাই। আমরা গিয়ে দেখি যে ওই বাঘ হাতাতে ওই লাশ কলকে নিয়ে বসে দিয়েছে। জি। এখন আমরা ওই লাঠি দিয়ে বাড়াবাড়ি করে, জি, হচ্ছে আমার কাছে বাড়াবাড়ি শব্দ, গাছের গায়ে বাড়াবাড়ি শব্দ শুনে জি, বাঘ হচ্ছে থুয়ে লাফাই চলে গেছে। আমরা লাশ নিয়ে চলে আসি। লাইন নিয়ে চলে আসেন। কতজন গিয়েছিলেন আপনারা? তা আমরা গেলাম 200-300 লোক গিয়েছিলাম। 200-300 লোক গিয়েছিলেন? হ্যাঁ। তা ভাই বাঘ কি পরে আর কোনো আক্রমণ করার চেষ্টা করেনি? না, বাঘ 2-1টা বাঘ আক্রমণ করার চিন্তা ভাবনা করে, কিন্তু এটা করিনি। তা আমি তো শুনছি যে আপনার নাম বাবু। এখানে সবাই বলছে যে বাবু ভাই অত্যন্ত সাহসী মানুষ, এবং বাবু ভাই মানে সর্বক্ষণিক আমাদের পাশে থাকে, এবং যদি মানে কাউকে বাঘে ধরে তাহলে বাবু ভাই যাইয়ে আমাদের সাথে যাইয়ে ঝাঁপাইয়ে পড়িয়ে সেই লাভ মানে মৃত থাকুক বা জীবিত থাকুক তাকে ছাড়াই নিয়ে এসে যদি মারা যায় তাহলে তার মাটির ব্যবস্থা করে, যদি হিন্দু হয় সেখানে পড়াবার ব্যবস্থা করে, এবং যদি জীবিত থাকে তাকে সর্বক্ষণিক ট্রিটমেন্ট করার চেষ্টা করে। একমাত্র সে কে? এই বাবু ভাই। এই আপনি হচ্ছে সেই বাবু ভাই। আমি আপনাকে সালাম জানাই, কারণ এত সাহসী মানুষ আমার মনে হয় যে আমাদের সাতক্ষীরার ভিতরে আছে কিনা আমার সন্দেহ। তবে আপনি যে উদ্যোগ নিয়ে যে কাজটা করে যাচ্ছেন ভাই, আপনাকে জানাই স্বাগত, এবং চ্যানেল আয়ের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই যে আপনি আপনার কার্যক্রম এভাবে চালাই যান। যদি চালাই যান তবে অনেক মানুষ উপকৃত হবে। মানুষ দেখা যায় অনেক পেটের দায়ে বা কষ্টে পরিশ্রমের ফলে তারা দিয়ে সুন্দরবনে মধু বা কাঁকড়া মাছ ধরে, বিভিন্ন কার্যক্রম করে। জি ভাই। এই কার্যক্রমের মধ্যে দিয়ে জীবিকার জন্য পেটের দায়ে এই যে মানুষগুলো যারা বিপদে পড়ে, আপনি যে ঝাঁপাই পড়েন, আপনার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা আসসালামু আলাইকুম।
কাকা ভালো আছেন আপনি? কাকা আপনার নামটা কি কাকা? সাত্তার। কাকা এই স্থানের নাম কি বলে? কুলতলি গেট মতারাপুর কুলতলি গেট মতারাপুর মতলব এটা কি বংশীপুটির ভিতরে? হ্যাঁ বংশী তা বংশপুরের ভিতরে না, তা কিসের ভিতরে এটা? এটা মুন্সিগঞ্জের ভিতরে। মুন্সিগঞ্জের মুন্সিগঞ্জের ভিতরে। আচ্ছা, আমি শুনছি যে আপনার ভাইপো নাকি ভাইপো হয়, মামার মহিত হয়। আপনার মামা তো ভাই বাঘে ধরছিল, হ্যাঁ একটু কাহিনিটা একটু বলেন। কি কাহিনী ধরো আমি তো বুঝতে পারছি না কিভাবে ধরছিল, কি হচ্ছিল বলেন। বনে গেল, বনে মাছ ধরতে গিয়ে ধরে বনে মাছ মাছ ধরতে গিয়ে। বনে মাছ থেকে ধরার পরে উনি তারপরে তারপরে হাঁকার দিলে লোকজন আয় হতে পার হয়ে যেত, ওই পারকে ছাড়িয়ে নিয়ে আসে। ও তা আপনি গিয়েছিলেন ওপারে? হ্যাঁ, আপনি বাঘ দেখতে পাইছিলেন? না, বাঘ দেখতে পাই, তা বাঘ কি? আসতেই চলে যায়। বাঘ লাস্টে চলে যায়, আপনার তো দেখে কি চলে গিয়েছিল? না, আমরা হাঁকাই, বহু লোক হাঁকাই করেছি, জি। বাঘ চলে গেছে। বাঘ চলে গেছে। তা উনি কি মারা গেছেন আপনার? হ্যাঁ, মারা গেছে। আপনার কি হন বললেন? আমার মহিত হয়। মা তো মারা গেছে না? এখানে কি এখানে তার কবরস্থান না? ভিতরে আছে। ভিতরে ভিতরে। ও আচ্ছা আচ্ছা। তা আপনি কি সুন্দরবনের ভিতরে যান? হ্যাঁ, আচ্ছা, এখানে আমি দেখছি যে আমরা অনেকের তো বাঘে ধরেছে। তা যাদের বাঘে ধরে তারা আপনি এমনি কি প্রায় প্রায় জানে ভিতরে? হ্যাঁ, ভিতরে যায়। হ্যাঁ, যাদের ধরে হ্যাঁ, তাদের ছাড়াবার জন্য যান? ওই ভিতরে তুষখালি ধরে দুটো ধরে যান, দুটোকে ছাড়ি নিয়েছি। ও তুই খালি দুইটা ধরছিল, দুটো ধরে আপনি কি ছাড়ি নিয়ে আসছেন? হ্যাঁ, ওরে বাবা। গানসা করে বাঁধে, হ্যাঁ, গানসা করে বাঁধে এনে শিখিবা করে হাড়ে করে আসি। লাশ নিয়ে আসেন? হ্যাঁ। আপনি নিয়ে আসেন? হ্যাঁ। ওরে দুঃসাহস বাবা, আপনার তো কঠিন সাহস তো। কোন সময় ওই যে এখান থেকে অনেক দূরে আছে, সেখানে গেলে একদিন পর ছাড়ি নিয়েছি। ওই বনের ভিতরে দেখি? বনের ভিতরে ট্রলার রেখে, হ্যাঁ, ট্রলার রেখে এক বহু ভিতরে লাশ আমরা ছাড়াই নিয়েছি। বহু লাশ ছাড়িয়ে নিয়েছেন না? তা আপনাদের ধন্যবাদ দিয়ে তো ছোটো করা যাবে না, কারণ এই যে তাদের নিয়ে আসছেন তাদের ভিতরে সবাই কি মারা গিয়েছে না কেউ জীবিত আছে? গোস্ত টুরু টুরু করে খুঁটেও নেই বস্তা করি। গোস্ত কি হয়েছে? ওই টুরু টুরু করে এখানে একটু পড়ে, ওখানে একটু পড়ে, ওখানে একটু পড়ে, ওখানে পড়ে, গোস্ত খুঁটে খুঁটে নিয়ে বস্তা করে নিয়েছি। মানে বাঘে খাইতে খাইতে টুকরো টুকরো মাংস? পড়ে, হ্যাঁ, পড়ে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওরে ওখানে দামনা পুরি থাকে, ওখানে ধর পুরি থাকে, ওখানে মাথা পুরি থাকে। ও, তা আপনার কি ভয় করে না? কিছু না, আমার কাছে ছাড়ি ছাড়ি অভ্যেস হয়ে গেছে। সাড়ে ছাড়া অভ্যাস হয়ে গেল না? ও আচ্ছা, আপনি কি কখনো বাঘ দেখছেন? হ্যাঁ, সামনাসামনি পড়ছে? হ্যাঁ, সামনে সামনে আমার সামনে সামনে মানে খেলা করে আমি দেখেছি। বাঘ খেলা করে, কুকুরটু যেন খেলা করে, ওইরকম খেলা করে, হ্যাঁ। তাই দেখিস। ও আচ্ছা, তা আপনার ভয় করেনি? না, ওরা দূরে, আমরা আছে নৌকায়, এরকম দিতে নৌকা, ওরা ওই নৌকায়, আমরা চড়া করে খেলা করতে পারি। আচ্ছা, এখানে কি বাঘ আসে? হ্যাঁ, এই তো মানে আপনার সুন্দরবন না? হ্যাঁ, এখানে আসে। সুন্দরবনের এখানে বাঘও আসে না? বাঘ এই বাড়ি বাড়ি না, মানে এই সামনে পার হয়েছিল? হ্যাঁ, বাড়ি। এই একটু সামনে বাঘ পার হয়েছিল? বাঘ পারি, তাতে দুটো আর তিনটে, সাধু বাঘ একটা তিনটে। তিনটে বাঘ পার হয়েছে? সে বাঘ মারা তিনটে পড়ে। মানুষ খেয়েছে। ও তিনটে মানুষ খেয়েছে? ওরে সর্বনাশ। সে বাঘ মারা পড়ে। কতদিন আগে এখানে? সে বাঘ তা আমার ঠিক নেই, ওটা বলতে পারবো না। ওটা বলতে পারবেন না? তার বেশি 5-7 বছর আগে? আইলার আগে না পারে গো, আইলার পরে আইলার পারে না, আমার ওটা ঠিক নেই। আচ্ছা, ও কাকি কি সুন্দরবনে যায়, ভিতরে যায়? হ্যাঁ, কাড়া করতে যায় না। কাকি তাহলে একটু, কাকি আমি একটু কথা বলবো কাকি আপনার সাথে। আপনার বাড়ি এটা না? আরে আল্লাহ রে, তা নদীর পাশে দেখেন আপনারা, এই হচ্ছে নদী, সুন্দরবনের নদী এই যে, আর এই হচ্ছে বাড়ি। বলেন কিভাবে জীবনযাপন করছে আপনারা দেখেন। এই একটা বাড়ি আছে, আর এই পাশেই একটা বাড়ি আছে। হ্যাঁ, মানে গোল পাতার ছাউনি, আর ওটা হচ্ছে টিনের ছাউনি। এই দেখেন, আপনারা একটু দেখানোর চেষ্টা করছি, দেখেন এই যে, মানে এই হচ্ছে পানি, মানে নদীর পানি হচ্ছে এই যে, যদি জোয়ার আসে তবে দেখা যায় একেবারে ঘরের বারান্দা পর্যন্ত আপনার পানিতে ভরে যায়। কিন্তু এই যে কষ্ট আর এই যে পরিশ্রম, মানুষ যে কত জীবন কষ্টের মধ্যে আছে তা দেখে বোঝানো যাবে না। এখানে আসলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের এই আঙ্কেল বা কাকা কাকি বা জেলেরা তারা কত কষ্টের ভিতরে আছে। কাকি আসসালামু আলাইকুম। কাকি আপনার নামটা কি? জামিলা বিবি। কাকি আপনি কি সুন্দরবনের ভিতরে যান? কি করতে যান কাকি? কাঁকড়া মারতে যাই। কাঁকড়া মারতে যান? হ্যাঁ। আর ওই জ্বালানি আনতে যাই রান্নার জন্য। জ্বালানি আনতে যান? তা আপনারা এই যে এখান থেকে পার হয়ে চলে যান ওই পারে? হ্যাঁ, ওই নৌকায় যাই। নৌকায় যান। তা আপনার কি বাঘের সাথে কি দেখা সাক্ষাৎ হয়? না, আমি বাঘ কোনোদিন দেখিনি, বাড়িওয়ালারা দেখিছে, বাড়ি? ও মানুষজন ছাড়িয়ে নিয়েছে। ও আচ্ছা আচ্ছা। তা আমাকে খুব দুঃখী আমার দিন যাচ্ছে। খুব দুঃখে, আমি তো দেখছি আপনার। পানি দিকে জানো না, পানি খেয়ে মরতেছি। হ্যাঁ, জি জি। আর বুড়ি গেলে এই পর্যন্ত পানি আসে, মানে এই পর্যন্ত পানি আসে না? এই পর্যন্ত পানি আসে। তাই বলেন যে কি কষ্টের জীবন। তা আপনার মানে কাকা কাকা ধরছিল বলছিলেন পাশে? ওই পাশে এক হিন্দু বোধ ধরিল, শ্বশুরই ধরিল, আর একটা ছেলে ধরিল, এক বাড়ি 3 জনে ধরিল।
তিনজন ধরিল? তিনজন মারা গেছে, তিনজন মারা গেছে। তিনজন মারা গেছে। আচ্ছা, তো আপনার ওই যে যাদের ধরে নিয়ে আসছে তাদেরকে এমনি লাশ ঠিক ছিল না কি কি ছিল? হ্যাঁ, না ঘরে মারা, ঘরে উঠে বাঘ খাইয়েছে, ওই পারতে পারে এসে ঘরে এসে ঢুকি খাইয়ে, ঘরে এসে? ঘরে এসে ঢুকি খাইয়ে, ওরে সর্বনাশ, ঘরে এসে ঢুকি খাইয়ে। আমার কাছে জীবনে কোনো দাম নেই। ঘরে এসে ঢুকে খেয়েছিস তাহলে? হ্যাঁ, ঘরে খাইয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা রাত বেড়াদার বাড়ি বাড়ি খুব সাবধানে, তা একটা আলো নেই, উলো নেই, কিচ্ছু নেই। ও, তা আর এখানে কে 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 বেঁচে ছিল বললো? বাঘে ধরছিল তাদের ভিতরে? ও এখানে কেউ বাঁচেনি, যার যা ধরি সব খাওয়া সব মারা গেছে। সব খেয়ে ফেলেছে না? হ্যাঁ, ওই মজিয়ারাও দেওর, ওই এই বউ ওই বলতে না, ও বড় সে আমার দেওর মারা গেছে। ওরা তো আপনার আমার খাই ফেলছিল না? একদম খাই ফেলি। ওখানে মাটি দেবো আছে না? হ্যাঁ, মাটি দেওয়া। তারপরে আপনারা এই সুন্দরবনের ভিতরে যান? তো যাও না, তা পেটের দায় যাইতে হবে, না গেলে খাবো কি? হুম, ঠিক ঠিক ঠিক। জামাই মাইয়া সকালবেলা এই রাত্রি সব বাদায় গিয়ে এই এখন সব বাড়ি আসবে গোন লাগে। ওহ, কি কষ্টের জীবন। আমার কাছে কোনো জানের দা কোনো মায়া নেই। জি জি। তা কাকি আসসালামু আলাইকুম। দেখেন আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এই যে মানে আপনার জেলেদের কিছু বাড়ি দেখেন, আপনার নদীর ভিতরে, মানে নদীর মধ্যে। এই হচ্ছে পানি আর এই হচ্ছে বাড়ি। দেখেন আপনারা, এই হচ্ছে পানি, এই পানি আর এই হচ্ছে বাড়ি। মানে যে কোনো মুহূর্তে মানে জোয়ার আসলে আমার মনে হয় তাদের উঠান পর্যন্ত পানি চলে যায়। আর ঝড় জলাশয় হলে তো এদের কষ্টের কোনো শেষ নাই। যদি আমার মনে হয় যে যারা বলবে উপরে মানে শহরে বাস করে, তারা মনে করে যে আমরা খুব কষ্টে আছি, যদি আপনারা মনে করেন যে আমরা কষ্টে আছি, তাহলে আপনারা এখানে আসবেন, এসে দেখবেন যে এরা কত কষ্টের ভিতরে আছে। এদের কষ্টগুলো দেখলে আপনি কেমন আছেন আপনি নিজেই বুঝতে পারবেন। সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমার পেজটাকে ফলো করবেন এবং আমার শেয়ার করবেন, বেল বাটনে কিছু লিখবেন, ক্লিক করবেন এবং কমেন্ট বক্সে কিছু লিখবেন এবং আমার সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম।